হ্যালো ফ্রেন্ডস, তো আজ হলো পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখে স্পেশাল কিছু রেসিপি হবে না, তা এবার হয় নাকি? তো বাবা এখানে এনেছিল 3 পিস চিকেন লেগ পিস। আর এই লেগ পিসগুলোকে দেখেই মনে হচ্ছে একদম তন্দুরির জন্য পারফেক্ট। তো যেই ভাবা সেই কাজ, চলো তন্দুরি বানাবো। কিন্তু তন্দুরি বানাবার জন্য আমি একটা লেগ পিসই নিয়েছিলাম। ফার্স্ট টাইম ট্রাই করছি, তো যতই হোক টেনশন তো একটা থাকেই, যদি খারাপ হয় একটা মারও নিচে পড়বে না। এখানে চিকেন লেগ পিসটাকে ভালো মতো কেটে নিচ্ছিলাম, যাতে মশলাটা ভালো মতো ঢোকে আর সেদ্ধটাও ভালো মতো হয়। আর এই লেগ পিসটা অনেক বড় ছিল, তো আমি এখানে দুই দিকেই কিন্তু ভালো মতো কেটে নিয়েছি। তারপর চিকেন লেগ পিসটার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম ম্যারিনেট করার জন্য। এখানে যদি আমি একটা গন্ডগোল করছি, সেটা চলুন পরেই শেয়ার করা যাক। আমি এখানে ভালো মতন এই আদা রসুনটাকেই ভালো মতো লাগিয়ে ফেললাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে মিক্সড হয়েছে। তারপর কন্টেনারে ঢাকাটা দিয়ে পরে আমি ফ্রিজে ভরে দিয়েছিলাম। এই যে এইখানেই ভুলটা হয়েছিল, আমি এখানে পাতিলেবুর রসটা দিতে ভুলে গেছিলাম। তার জন্য ফ্রিজ থেকে আবার বার করে এনে পাতিলেবুর রসটা দিয়েছিলাম। ফার্স্ট বার ট্রাই করছি, বুঝতেই পারছেন একটু তো ভুলভাল হওয়াই যায়। তারপর চিকেনটাকে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিই। তারপর 4 ঘন্টা হয়ে গেলে এখানে আবার সেকেন্ড ম্যারিনেশনের জন্য প্রিপারেশন করতে থাকুন। এই যে এখানে সর্ষের তেল দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপর এইটাকে হাতের সাহায্যে ভালো মতো মিক্স করে নিন। তারপর মিক্স করার পর ফ্রিজ থেকে ওই 4 ঘন্টা যে ম্যারিনেট করে রাখা চিকেনটা, সেটা এটার মধ্যে ভালো মতো আবার মাখিয়েও নিই। দেখছেন তো আমি কি সুন্দরভাবে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। ওই যে চিকেনটার গায়ে গায়ে একটু একটু করে কেটে নিয়েছিলাম, ওটার মধ্যে ভালো মতো মশলাটা মাখিয়ে নিতে হবে, না ছাড়া কিন্তু ভালো হবে না। একদম ভালো মতো মাখিয়ে নেওয়ার পর এখানে জল ঝরানো টক দই দিয়ে দিলাম। আবার ভালো করে মাখতে হবে। এটাকে যত মাখাবেন ততই কিন্তু টেস্ট হবে। দেখছেন তো আমি কিভাবে উলটপালট করে বারবার মাখিয়ে নিচ্ছি, আপনারাও কিন্তু সেমভাবেই করবেন। না ছাড়া কিন্তু একদম চিকেনটার ভেতরে ভেতরে মশলাটা কিন্তু ঢুকবে না, আর খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তো আমি এখানে কিন্তু গরম মশলা গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গরম মশলা গুঁড়োটা কিন্তু এখন আমি দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর তারপর মাখিয়ে পরে ফ্রিজে ভরে দিন। আবার ওই 4-5 ঘন্টার জন্য। আপনারা কিন্তু হোল নাইটও রাখতে পারেন, তাহলে একটু বেশিই ভালো হবে। কিন্তু আমি তো ডিনারের জন্য বানাচ্ছিলাম, তাই আমি রাতেই বার করে দিয়েছিলাম। আর এইখানে হচ্ছে নববর্ষের স্পেশাল পায়েস। তো আমি এখানে ভালো মতন আবার ওই ঠান্ডা করে রাখা চিকেনটার কিন্তু গায়ে গায়ে কিন্তু আবার মশলাটা দিয়ে দিচ্ছিলাম। এইখানে আমি দিয়েছিলাম 1 চামচ মতো বাটার আর একটুখানি সাদা তেল। ও আমি এখানে চিকেনটা বসিয়ে দিলাম। আর যে এক্সট্রা মশলাটা ছিল সেটাও কিন্তু আপনারা চিকেনের গায়ে গায়ে লাগিয়ে দেবেন, ঠিক এইভাবে। তবে একটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন, যখন চিকেনটা বসাবেন তখন কিন্তু হাই ফ্লেমে থাকবে, আর তারপর যখন চিকেনটা বসানো হয়ে যাবে তারপর মিডিয়াম ফ্লেম করে দেবেন। তাতে করে চিকেনটা ভালো মতো সেদ্ধও হবে আর কালারটাও ভালো চলে আসবে। তো এখানে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রাখার পর আমি কিন্তু একদিকটা কিন্তু উল্টে দিয়েছিলাম। উল্টাতে একটু অসুবিধা হচ্ছিল। আমি এখানে যদিও খুন্তির সাহায্যেই করেছি, আপনারা যদি চিমটে থাকে তো খুবই সুবিধে হয়। তো আমি এখানে করে নিয়েছিলাম। কালারটা কি সুন্দর এসেছে জাস্ট দেখুন একবার। ফার্স্টবার ট্রাই করছি, বলতে নেই এত সুন্দর হচ্ছে, মানে আমি ভাবতেই পারছি না জাস্ট। পরের পিঠটাও কিন্তু আবার 9-10 মিনিটের মতো মিডিয়াম আঁচে কিন্তু করে নেবেন। তো এখানে যে চিকেনের থেকে যে তেলটা বেরিয়েছে, আমি কিন্তু আবার ওইটাকেই কিন্তু ভালো মতন বুলিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো রকমভাবে আর বাটার কিন্তু ইউজ করিনি। এখানে চিকেনটা এটাতেই সফট হবে, আর যা ফ্লেভার আছে এটাতেই কিন্তু হয়ে যাবে। ততক্ষণ ওইদিকে চিকেনটা হোক, এখানে আমি গ্রিন চাটনিটা বানিয়ে নিই। এখানে আমি দিয়েছিলাম ধনেপাতা আর 2 চামচ মতো টক দই, আর দিয়ে দিয়েছিলাম 2-4টে কাঁচা লঙ্কা। ব্যাস মিক্সিতে একটু ঘুরিয়ে নিন, তারপর একটু বিট নুন দিয়ে দিন, তাহলেই হয়ে যাবে। আর এখানে আমি কেটে নিয়েছিলাম স্যালাড। চিকেন তন্দুরির সাথে স্যালাড আর গ্রিন চাটনিটা কী যে ভালো লাগে। এখানে আমি চিকেনটাকে একটু ঝলসে নিলাম, কারণ তন্দুরিতে পোড়া পোড়া ফ্লেভারটাই তো মেন। ব্যাস 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 রেডি, একদম ইজি রেসিপি। পয়লা বৈশাখ জমে ক্ষীর, ওহো ক্ষীর বলতে তো মনে পড়লো, পায়েস তো রেডি আর সাথে লুচিও। ব্যাস ভালো। চিকেন তন্দুরিটা যা সফট অ্যান্ড জুসি ছিল না, মানে কি বলবো। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। বাই।